রকি আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলো সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড। নমস্কার, ইউথ আড্ডার নতুন পর্বে আমাদের সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। তোমরা জানো ইউথ আড্ডা বৈঠকি মানেই নতুন নতুন বন্ধু, তাদের নানা রকমের গান, গল্প, আড্ডা সবকিছু নিয়ে আর আড্ডা তোমাদের সঙ্গে। তোমরা যে জানাচ্ছ যে অনুষ্ঠান তোমাদের ভালো লাগছে, এটা কিন্তু আমাদেরও ভীষণ ভালো লাগছে। না আর কথা না বলে চলো দেখে নি আজকে আমাদের স্টুডিওতে কারা রয়েছে আর তারা আমাদের কি শোনাতে চলেছে। আজকে রয়েছে মৈত্রেয়ী রায়, নমস্কার। আর রয়েছে অনির্বাণ রায়। ভাই বোন, তাই তো? হ্যাঁ, ভাই বোন। আচ্ছা, আজকের বিভিন্ন ধরনের গানই আমরা শুনবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শুরুটা কি দিয়ে করবো আজকের অনুষ্ঠান? শুরু আমরা যেহেতু পুরোপুরি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমাদের ইচ্ছা আছে যে একটা ছোট করে কোনো রাগ। বাহ, খুব ভালো। কি রাগ দিয়ে শুরু? আজ আমরা একটু রাগ যোগের উপর যুগলবন্দি করার চেষ্টা করব। বেশ, আমরা ইউথ আড্ডা বৈঠকিতে বন্ধুদের উপর কখনো রাগারাগি করি না, আমরা একে অপরের উপরে কখনো রাগ করি না, কিন্তু রাগ সঙ্গীত আমরা শুনি। চলো প্রথম গানে যাই। রে রে নো রে রে না রে धन जोवन नदी नावो सन जोग, धन जोवन नदी नावो सन जोग। कहत मुनि ज्ञानी जग में सब करत अपनी अपनी करणी का भोग। धन जोवन नदी ना
आए ऐसे सब जावे तो रोवे, आए ऐसे सब जावे तो रोवे, आए ऐसे सब, आए ऐसे सब जावे तो रोवे, आए ऐसे सब, आए ऐसे सब जावे तो रोवे, यूं ही অপূর্ব, ভীষণ 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 ভালো একটা শুরু হলো, একটা Thank you. মন ভালো করা একটা শুরু বলে না, সেই জিনিসটা হলো। এই যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা, এটা শুরুটা কবে থেকে এবং কার কাছে? আচ্ছা, শুরু প্রথম থেকেই মিউজিক্যালি ফ্যামিলি ছিল, লাইক প্রফেশনালি জিনিসটা না ক্যারি অন করলেও আমার মা যেমন ছোট থেকেই, মায়ের যেমন ক্লাসিক্যাল তালিম, মা যেমন গ্রামে বড় হওয়া সত্ত্বেও কিন্তু ক্লাসিক্যালের রীতিমতো মায়ের চর্চা ছিল, কিন্তু মা বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায় বা ওনাদের যার গান সেগুলো মা প্রফেশনালি করতো, তবুও লাইটগুলো। আর বাবা ক্লাসিক্যালের তালিম নিতেন বাঁশিতে। আচ্ছা, তো সেখান থেকে দুজনের ধারাটা দুজনে বহন করছে আর কি, সেরকম। হ্যাঁ, মানে বাবার ধারাটা ও নিয়েছে আর মায়ের ধারাটা বলতে পারেন, মৈত্রেয়ী। হ্যাঁ। মানে তাহলে এই যে শুরুটা, মানে মা বাবা তো শুরু হলো, তারপর আমি 2.5 বছর বয়স থেকেই যেহেতু ঘরে সবসময়তেই তানপুরা বাজে, যাই করি না কেন সবসময় তানপুরা বাজে। যখনই দেখছি মা হারমোনিয়ামটা নিয়ে একটু বসলো, বাবা একটু বাঁশি বাজাচ্ছে, তো হয় না একটু যে একটু সা একটু রে লাগাচ্ছি, এমনি একটা ব্যাপার। তো তারপরে মা বাবা যখন বুঝতে পারে যে না এর কিছু একটা ইন্টারেস্ট আছে গানে, তো প্রথমে মায়ের সাথেই ঘরে একটু ছোট বাচ্চাদের যে গানগুলো সেগুলো করতাম। তারপর আমাদের ওখানে লোকালি একজনের কাছে আমাকে ক্লাসিক্যালে ভর্তি করা হয়, ওনার নাম নীলাঞ্জনা। ওনার কাছে করার পর দীর্ঘ কিছু বছরের পর যখন দেখলো যে না সত্যি ক্লাসিক্যালেই ঢুকতে চাইছে জিনিসটা, তখন আমি প্রথম আমার শুরু হয় প্রফেশনালি শিখি পণ্ডিত শান্তনু ভট্টাচার্যের কাছে। এবং তারপরে কারেন্টলি আমি এখন বিদুষী অঞ্জনা নাথের কাছে শিখছি ক্লাসিক্যাল। আচ্ছা, আমি ফ্লুট শুরু করেছি 4.5 বছর থেকে। তো মানে আমার বাবার একদমই ইচ্ছে ছিল না যে আমি মানে মিউজিকে যাই। আচ্ছা, তো হঠাৎ করে একদিন আমি খেলছিলাম,
যেহেতু দিদি বললো যে আমাদের ঘরে সবসময় তানপুরা বাজে, এখানে দিদি যে পাল্টাগুলো করে ওইগুলো আমি হঠাৎ করে একদিন বলতে শুরু করে দিয়েছিলাম। আচ্ছা। তো ওটা মা নোটিস করেছিল, তো মা বাবাকে অফিসে ফোন লাগালো, বললো যে এই যে পাল্টাগুলো করছি। তো তারপরে বাবা প্রথমে বিশ্বাস করতে চায়নি, তো তারপরে মা ফোনটা দিল, তারপরে বলে দিলাম। আর তার ঠিক পরের দিন আমাকে বাবা একটা ছোট ফ্লুট দিয়ে টেস্ট করে দেখলো, দেখছে হ্যাঁ ফু বেরিয়ে গেছে। আচ্ছা, মানে বাঁশিতে মানে কি আসলে ভেতরে জিনিসটা থাকলে তখন সেটা Of course। আর খানিকটা তো ঈশ্বর প্রদত্ত হয়। আর বাঁশিতে কি মানে যদি একবার কেউ ব্লো করে গেল, মানে ব্লো যদি করে কেউ মানে করে ফেললো, তাহলে মানে ওটা মানে প্রায় মানে কমপ্লিট, মানে আরো মানে যদি রিয়াজ করে তাহলে ওটা আরো ভালো হবে। আচ্ছা, তো মানে যেহেতু আমি ফার্স্ট স্টেজটা মানে ক্রস করে নিয়েছিলাম, তাই জন্য বাবা আস্তে আস্তে আমাকে শেখাতে শুরু করলেন। মানে ওর মিউজিক্যাল গ্রাউন্ডটাতে আসা আমরা কেউই মানে এক্সপেক্ট করিনি। আমি তো তাও ছোটবেলা থেকে যে মা একটু সা করি রে করি করতাম, বাট ওর তো কোনোদিনই কোনো হঠাৎ ন্যাক করে ছিল না। আসলে সবসময় হয়তো প্রকাশটা থাকে না। একটু পারফরমেন্স শুনি, তারপরে আরো হ্যাঁ, গল্পে হ্যাঁ। যাচ্ছি। অপূর্ব। আমার মনে হয় আমাদের ইউথ আড্ডা বৈঠকিতে এখনো পর্যন্ত যতজন গেস্ট এসেছেন তার মধ্যে অনির্বাণ বোধহয় সর্বকনিষ্ঠ। আচ্ছা, বাবার কাছেই পুরোটা শেখা? হ্যাঁ, বাবার কাছেই পুরোটা শেখা। আর তাল আমি বাবার নামটা একটু জানতে চাইবো। শ্রী লোকনাথ রায়। ইনফ্যাক্ট আমি আমার দিদির কাছেও তালিম নিই, আমার মায়ের কাছেও নিই, শ্রী চৈতালি রায়। আর তাল আমি উস্তাদ তৌফিক কুরেশি আর পণ্ডিত বিক্রম ঘোষের কাছে শিখি।
ও মানে তুমি মানে তবলাও শিখছো? তবলা নয়, মানে তাল কনসেপ্ট, তাল কনসেপ্টটা আলাদা করে মানে রিদমের যে তালিম হয়। রিদম। বুঝতে পেরেছি, সেটা ওনাদের কাছে আলাদা করে তুমি শিখছো। বাহ, এটা মানে খুব ভালো। আমরা পরের পারফরমেন্সে যাব। नशा दोनों में है साकी, हमें गम दे या शराब। नशा दोनों में है साकी, हमें गम दे या शराब।
एक तू है कि हमारी नहीं तुझको परवाह। एक तू है कि हमारी नहीं तुझको परवाह। एक हम हैं कि तेरा नाम लिए जाते हैं। অপূর্ব মৈত্রেয়ী, ভীষণ সুন্দর। অনির্বাণকে তো বললামই, মানে সত্যি কথা যত শুনছি মুগ্ধ হচ্ছি। আর हेरी सखी मोरे पिया घर आए। हेरी सखी मोरे पिया घर आए। भाग लगे इस आंगन को। भाग लगे इस आंगन को। हेरी सखी मोरे पिया घर आए। বাহ। আচ্ছা অনির্বাণ, বাঁশি তো শুনলাম বাবার কাছে, গিটার কার কাছে শেখা? গিটার আমি শিখেছি শ্রী ছোটন ব্যানার্জির কাছ থেকে। এটা কতদিন ধরে শিখছো গিটার? ওই 2 বছর ধরে। বাহ। 2 বছর ধরে শিখছি। আর আমি বলতে ভুলে গেছিলাম আর কি, আমি ক্লাসিক্যাল ট্রেনিং পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার থেকেও নিয়েছি। আচ্ছা, মানে শরদের? হ্যাঁ, শরৎ। আচ্ছা, মানে শরৎ, তুমি শরৎ না, না, বাজাও না আমি- ভোকালটাই? না না, আমি খালি ফ্লুটটাই, মানে রাগ দাঁড়িয়ে আমি ওনার কাছে শিখেছি। রাগ এটা ওনার কাছে? আচ্ছা আচ্ছা, বেশ। এরপরে আমরা মানে বেশি কথাই না গিয়ে আমরা পারফরমেন্সের উপরে একটুখানি, মানে যতটা শোনা যায় আর কি এই ক্ষুদ্র পরিসরে। तेरे बिना मन मंदिर मेरा है पड़ा सुनसान। तुम आ जाना भगवान। तुम आ जाना भगवान। मैं द्वार खोल कर बैठा हूँ। मैं द्वार खोल कर बैठा हूँ। तुम आ जाना भगवान।
বন্ধুদের জন্য বলি, আজকের এই অনুষ্ঠান তোমাদের নিশ্চয়ই খুব খুব ভালো লেগেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা বৈঠকিতে তোমাদের জন্য সাজিয়ে আনছি বিভিন্ন ধরনের অনুষ্ঠান। আর ওই যে কথা বলছিলাম যে ইউটিউবে কমেন্ট করে যেমন জানাতে পারো, ঠিক তেমনই জানাতে পারো আমাদের ইমেল আইডিতে, অর্থাৎ youtadda.ddcall@gmail.com। তাহলে তোমাদের অপেক্ষায় রইলাম। আজকে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল মৈত্রেয়ী রায় এবং অনির্বাণ রায়, আমাদের নতুন বন্ধু, এবং আজ থেকে ওরাও কিন্তু আমাদের ইউথ আড্ডা পরিবারের অংশ হয়ে গেল। খুব ভালো থেকো সকলে, অনেক অনেক গান শুনো আর আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এই পর্যন্ত। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা।